জ্যোতি মালহোত্রা পাকিস্তানি গুপ্তচর। এই জ্যোতি মালহোত্রার দোসরের খোঁজ পাওয়া যাচ্ছে এক্সক্লুসিভ জি24 ঘন্টায়। তার নাম প্রিয়াঙ্কা সেনাপতি। ইনিও একজন ট্রাভেল ব্লগার, ওড়িশার ট্রাভেল ব্লগার প্রিয়াঙ্কা সেনাপতির নাম উঠে আসছে। এই জ্যোতির সঙ্গে প্রিয়াঙ্কা সেনাপতির যোগাযোগ এবং তারপর প্রিয়াঙ্কারও পাকিস্তানে যাওয়া, একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। প্রিয়াঙ্কা সেনাপতি এই ট্রাভেল ব্লগার, ওড়িশার ট্রাভেল ব্লগার, তারও কি যোগ রয়েছে পাকিস্তানের হয়ে চরবৃত্তির? এখন এই মুহূর্তে স্ক্যানারে প্রিয়াঙ্কা সেনাপতি, তাকে ইতিমধ্যে ওড়িশা পুলিশ একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে। দুই ছবি আপনারা দেখছেন, জ্যোতি মালহোত্রা এবং প্রিয়াঙ্কা সেনাপতি। জ্যোতির সঙ্গেই প্রিয়াঙ্কার ছবি। প্রিয়াঙ্কা সেনাপতি ওড়িশার ট্রাভেল ব্লগার। প্রিয়াঙ্কা জ্যোতির সঙ্গে পাকিস্তানে যায়, পাকিস্তানের একাধিক জায়গা পরিদর্শন করে এবং যে খবর আরো পাওয়া যাচ্ছে এরপর ওড়িশাতেও আসেন এই জ্যোতি মালহোত্রা। সেখানে প্রিয়াঙ্কার সঙ্গে সাক্ষাৎ। জ্যোতি মালহোত্রার কথা আপনারা আগেই জেনেছেন। পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তার এবং তারপর টানা তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে গোয়েন্দারা। আর এবার স্ক্যানারে প্রিয়াঙ্কা সেনাপতি। আর এই জ্যোতি মালহোত্রার সঙ্গে প্রিয়াঙ্কার যোগের বিষয়টা সামনে আসার পরেই নিজেকে একেবারে নিরপরাধ প্রমাণ করতে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন প্রিয়াঙ্কা সেনাপতি এবং তার বক্তব্য যে তিনি এই বিষয়গুলোর মধ্যে কোথাও যুক্ত নন। জ্যোতি আমার একজন বন্ধু ছিল। প্রিয়াঙ্কা সেনাপতি তিনি দাবি করছেন, অভিযোগ নিয়ে আমি কিছুই জানতাম না। দাবি এই ট্রাভেল ব্লগার প্রিয়াঙ্কা সেনাপতি। তিনি লিখছেন, জ্যোতি আমার একজন বন্ধু ছিল, ইউটিউবের মাধ্যমে যোগাযোগ করেছিল, অভিযোগ নিয়ে আমি কিছুই জানতাম না। সব শুনে ব্যক্তিগতভাবে হতবাক হয়েছি। একই সঙ্গে এই প্রিয়াঙ্কা সেনাপতি তিনি বলছেন, তদন্তকারী সংস্থা প্রশ্ন করলে সহযোগিতা করব। প্রিয়াঙ্কা সেনাপতির নাম উঠে আসতেই সমাজ মাধ্যমে এই পোস্ট করেছেন ওড়িশার এই ট্রাভেল ব্লগার প্রিয়াঙ্কা সেনাপতি। আর এই প্রিয়াঙ্কা সেনাপতির সঙ্গেও কি যোগাযোগ পাকিস্তানি এজেন্টদের? এই মুহূর্তে সেটাই সব থেকে বড় প্রশ্ন এবং তদন্তকারীরা এই মুহূর্তে এই গোটা বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। ওড়িশা পুলিশ একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে এই ওড়িশার ব্লগার প্রিয়াঙ্কা সেনাপতিকে। আর এবার এনআইএ নজরেও এই প্রিয়াঙ্কা সেনাপতি। আপনাদের জানাবো, প্রিয়াঙ্কা সেনাপতিকে 3 বার জিজ্ঞাসাবাদ করেছে ওড়িশা পুলিশ। প্রিয়াঙ্কা সেনাপতিকে এবার জিজ্ঞাসাবাদ করতে চলেছে এনআইএ। পুরীর বাসিন্দা প্রিয়াঙ্কা সেনাপতি, ইনিও ট্রাভেল ব্লগার। গত মার্চে পাকিস্তানে যান প্রিয়াঙ্কা সেনাপতি। জ্যোতির সঙ্গে কর্তারপুর সাহিব যান প্রিয়াঙ্কা। হরিয়ানা পুলিশের দাবি, পাকিস্তানের অ্যাসেট জ্যোতি বিভিন্ন ব্লগারদের সঙ্গে যোগাযোগ রাখত। আরো একটু বিস্তারিত জানার চেষ্টা করবো। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি এবং নয়াদিল্লি থেকে রাজীব চক্রবর্তীও রয়েছেন সরাসরি। আমি পিয়ালির কাছেই সবার আগে আসবো। পিয়ালি, প্রিয়াঙ্কা সেনাপতি আরো এক ট্রাভেল ব্লগারের নাম এবার উঠে আসছে, যার জ্যোতি মালহোত্রার সঙ্গে যোগাযোগ ছিল। তিনিও পাকিস্তানে গিয়েছিলেন। আর কি তথ্য উঠে আসছে এখনো পর্যন্ত? একেবারেই দেখো, মোডাসটা যদি তুমি দেখো, এই প্রি ব্লগস বলে উড়িষ্যার এই তরুণী যে ব্লগ চালায় সে তিনিও একজন ট্রাভেল ব্লগার। তার যদি ইউটিউবে গিয়ে তুমি ভিউজগুলো দেখো, সেটা কয়েকশো মাত্র, কয়েকটাতে তার কয়েক হাজার ভিউ হয়েছে। সেই প্রিয়াঙ্কা সেনাপতি তিনিও কিন্তু পাকিস্তানে গিয়েছিলেন এবং ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখি যে উড়িষ্যা পুলিশ ইতিমধ্যেই তিনবার তাকে জিজ্ঞাসাবাদ করেছে, তাকে নোটিশ দিয়ে। পুরী এলাকাতে তার বাড়ি এবং এই মুহূর্তে এনআইএর নজরেও তিনি রয়েছেন। ভুবনেশ্বরে এনআইএর যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চের অফিসাররা তাকে 2-1 দিনের মধ্যেই এই প্রিয়াঙ্কা সেনাপতিকে জিজ্ঞাসাবাদ করতে চলেছেন। তার কারণ কি? তার কারণ হচ্ছে একইভাবে এই প্রিয়াঙ্কা সেনাপতি তিনি পাকিস্তানে গিয়েছিলেন। সর্বোপরি প্রিয়াঙ্কা সেনাপতি তিনি এই জ্যোতি মালহোত্রার বন্ধু এবং জ্যোতি মালহোত্রার থ্রু দিয়েই কি তিনি পাকিস্তানে গিয়েছিলেন সেটা তারা জানার চেষ্টা করছেন। তার কারণ তুমি যদি হিসার পুলিশের প্রেস ব্রিফিং লক্ষ্য করো, সেখানে একেবারে ক্যাটেগরিক্যালি তারা বলেছেন যে পাকিস্তানের অ্যাসেট হয়েছিল এই
জ্যোতি মালহোত্রা এবং তার কাজ ছিল বিভিন্ন ব্লগারদের মধ্যে যোগাযোগ রাখা বা সেই যোগাযোগ মেনটেন করতেন তিনি। অর্থাৎ পাকিস্তানের যে টার্গেট তারা ট্রাভেল ব্লগারদের করতো, তাদের বিভিন্ন ন্যারেটিভ প্রচার বা বিভিন্ন জায়গায় ছবি সংগ্রহ, ফলে সেই প্রিয়াঙ্কা সেনাপতি কিন্তু পাকিস্তানে গিয়েছিলেন। এমনকি গত সেপ্টেম্বরে যখন জ্যোতি মালহোত্রা উড়িষ্যাতে আসে, সেই সময় পুরীর জগন্নাথ মন্দির থেকে একাধিক জায়গা ঘুরেছিল। ফলে এই বিষয়টাও কিন্তু উড়িষ্যার পুলিশ প্রশাসনের কাছে উদ্বেগজনক যে কি উদ্দেশ্য নিয়ে পুরীর মন্দির সহ একাধিক জায়গায় কোনারক মন্দিরে তিনি ঘুরলেন। ফলে প্রিয়াঙ্কা যখন জ্যোতিকে নিয়ে ঘুরলেন, এগুলো কি উদ্দেশ্য ছিল সেই সম্পর্কে তিনি কিছু জানেন কিনা, পাশাপাশি তার কোনো রকম পাকিস্তান হাই কমিশনের কারোর সঙ্গে সরাসরি যোগ রয়েছে কিনা। যেভাবে আমরা জ্যোতির ক্ষেত্রে দেখেছি, জ্যোতির সঙ্গে সরাসরি দানিশ, যাকে ইতিমধ্যেই অবাঞ্ছিত ঘোষণা করে ভারত ছাড়া করা হয়েছে, দানিশ সহ একাধিক পাক পিআইওর অফিসারের সঙ্গে তার যোগাযোগ ছিল। একইভাবে এই প্রিয়াঙ্কা সেনাপতিরও কোনো যোগাযোগ ছিল কিনা। প্রিয়াঙ্কা সেনাপতি পাকিস্তানে গিয়েছিলেন গত মার্চ মাসে, এবং এই যে মার্চ মাসে তার পাকিস্তানে যাওয়া, সেই বন্দোবস্ত প্রিয়াঙ্কাকে জ্যোতি করে দিয়েছিল বলে মনে করছে। ফলে একদিকে উড়িষ্যা পুলিশ তারা এই বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে, তাদের ক্রাইম ব্রাঞ্চ পুরো বিষয়টা দেখছে, পাশাপাশি এনআইএর নজরেও কিন্তু এই মুহূর্তে এই প্রিয়াঙ্কা সেনাপতি রয়েছে। এবং একে জ্যোতিতে রক্ষা নেই, এবার প্রিয়াঙ্কা সেনাপতিও কি পাকিস্তানের হয়ে চরবৃত্তি করেছিল? তা না হলে পাকিস্তান কেন যাওয়া এই প্রিয়াঙ্কা সেনাপতির, কেন জ্যোতির সঙ্গে, কেন জ্যোতি এই প্রিয়াঙ্কাকে পাকিস্তানে নিয়ে গেছিল? এই মুহূর্তে এটাই সব থেকে বড় প্রশ্ন। ওড়িশা পুলিশ টানা জেরা করছে এই প্রিয়াঙ্কা সেনাপতিকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।